বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে কি বানাবো জানো? আজকে বানাবো হচ্ছে সিঙ্গারা বানাবো। ছেলে মেয়ে অনেক দিন ধরে করছে আমার সিঙ্গারা বানাও, তা বলতেছি দাঁড়া বানাবো। তা আজকে সেই সিঙ্গারা বানাবো। তো চলো রান্নাঘরে যাচ্ছি। সিঙ্গারা যদি ভালো লাগে হচ্ছে একটা কমেন্ট করে জানাবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর রান্নাঘরে চলো, কাটাকুটি করতে হবে, আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, তারপর উনুন ধরাতে হবে, অনেক কাজ। আজকে সিঙ্গারা মানে অনেক কাজ। তাছাড়া আর আজকে ছেলের বন্ধুরা আইসে, ছেলে আজকে দোকান যায়নি, ছেলের বন্ধুরা আইসে। আজকে সিঙ্গারা বানাতে হবে, ওরাও খাবে। কাটে নিচ্ছি। এই যে এরকম করে আলুর সিঙ্গারার আলু কাটে নিচ্ছি। আর আগুনের দিকে ধরাই দিছি, ধরতেছে। কাঠের যা অসুবিধা হয়েছে, এখানে কাঠের অভাব না, আমি কাঠ গোছায় রাখতে পারিনি, এই জন্যই ধরাই দিছি। আস্তে আস্তে ধরতে লাগুক, আমি এদিকে কাটে কুটে কমপ্লিট করতে লাগি। আর এই বাগিচার মধ্যে রান্নাঘর তো, এত মশা লাগে, দিনে দুপুরে সবসময় মশা লাগে। আমি মশা মারার মর্টিন নিয়ে আসি দোকানেরতে। তিনটে আলু দেব, আর পেঁয়াজ আমি দুটো দেব। আলু তিনটে দেব। আর মশলা আজকে সব গুঁড়ো মশলা নিয়ে আইছি। গুঁড়ো মশলা আছে ধনিয়া পাউডার, তারপরে হচ্ছে জিরা পাউডার, তারপরে হচ্ছে একটু মিক্স মশলা নিয়ে আইছি, আর একটু লঙ্কা পাউডার নিয়ে আইছি। এইসবই দেব, কোনো কিছু বাটা মশলা দেব না। আর গোলমরিচের গুঁড়ো নিয়ে আইছি। বন্ধুরা সব একসাথে কাটে নিচ্ছি, একসাথে চটকায় সব ধুয়ে একবারে দিয়ে দেবো। পেঁয়াজটা কাটে নিচ্ছি, এটা ধোয়াই লাগবে, সবই ধোবো। তো এটা একটু কালো, এই জন্য ভালো করে একটু ধুয়ে নিই। সব একেবারে চটকায়, এর ভিতরে জল দিয়ে সব একবারে ধুয়ে নেব। ধরে গেছে, কড়াইটা বসাবো। কড়াই বসাই দিচ্ছি। আমি ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি অল্প একটু ময়দা দিয়ে দিছি। এই দেখো, এইটুকখানি আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর ওদিকে কড়াই গরম হচ্ছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি সব ময়দা মিক্স করে নিচ্ছি। এইবারটা আমি জল দিয়ে ছেনে নেব। একেবারে ঝপ করে জল ঢালে দেবা না, আস্তে আস্তে জল ঢালতে থাকতে হবে, আর সেনতে থাকতে হবে। জল কতখানিক লাগে
এটা হচ্ছে সেনা, এরকম সেনা দিতে হবে মুখের থেকে যেন ঘাম ছুটে যায়। আমি কিরকম সেনতেছি তাই দেখবা। এরম সেনা দিচ্ছি এখনই, তাই একটু হাতে লাগতেছে না, তাও কিন্তু এখনো কিচ্ছু হয়নি। এখনই দেখো, তাও এখনো কিচ্ছু হয়নি সেনার। আমি কিরকম সেনে আসতেছি তোমরা তো দেখলে বুঝতেই পারতেছ। এই মাথা যখন সেন্তি সেন্তি চলে আসতেছে, এই মাথা লম্বা হয়ে যাচ্ছে, আবার এই মাথা ধরে এরকম বটা দিচ্ছি। এই দেখো চুল দেখা দিচ্ছি। আমি হচ্ছে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ধুমা উঠতেছে। এইবারটা আমি পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি। আর আলু আজকে তোমরা সিদ্ধ করেও নিতে পারো, কিন্তু আমি আলু একদম মানে ফেটাই দেবো। আলু হচ্ছে ভাজা থেকে একটুখানি হালকা একটু জল দিয়ে আলুটা ফেটাই নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা হতে লাগুক, আমি আরো ছেনে নিই। বন্ধুরা সেনা হয়ে গেছে। যত সময় না হবে, এটা তো হতে একটু সময় লাগবে, তত সময় এটা ঢাকা থাকবে। কমসে কম 10 মিনিট তো লাগবে এটা হতে, কেননা এটা আমি জল দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেবো। একটু সেদ্ধ করে নিচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলু গলে গেছে। আমি জ্বালাইও দিচ্ছি। আর একটুখানি একদম নরম করে মানে ঘুটে দিলে ভালো লাগবে না, একটুখানি আলু গোটা গোটা থাকবে, একটু গালে বলবে, তাও ভালো লাগবে। একদম চটকায় দেবো না। কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। মিক্স মশলা দিয়ে দিচ্ছি, ঝাল বেশি দেবো না, আমি আগে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবারে গরম মশলা, মিক্স মশলা, লঙ্কা পাউডার, আর ধুইনা জিরা সব মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে দিচ্ছি। ওই সময় একটু ক্যামেরাটা বন্ধ ছিল বলে ওইটা আসেনি, তা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। ধুইনা পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, আর হচ্ছে মিক্স মশলা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এসব সব মশলা আমি দিয়ে দিচ্ছি। ওই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এরকম শুকনো শুকনো করে নিচ্ছি, তাই দেখো আর একটু জল টানাবো, একদম শুকনো শুকনো করে নেব। আর আলু মাখাটা যা হয়েছে, মানে আলু ইটা কষানিটা এত সুন্দর হয়েছে, আর সুন্দর ঘ্রাণ বেরোয় গেছে। সুন্দর হয়ে গেছে, দেখছো কিরকম করে আমি কষাই নিচ্ছি। একটু জল নেই, একদম শুকনো শুকনো করে কষাই নিচ্ছি। আর আলু সিদ্ধ মানে ভাজার সময় একটুখানি জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারটা আমি একটু এই কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। কড়াই ধুয়ে নিয়ে আসছি, একেবারে বসাই দিচ্ছি। সময় লাগেনি বন্ধুরা, 10 মিনিটের বেশি হয়ে গেছে, কেননা ওইটা আমি জল দিয়ে সেদ্ধ করেছি আলুটা, এই জন্য 10 মিনিটের বেশি হয়ে গেছে। তোমরা 10 মিনিট রাখো, বেশিও রাখো, যত সময় পাবা তত রাখবা।
এইবারে আমি আর অল্প একটু ছেনে নিই। ছানা হয়েছে, আর ছানা লাগবে না। এইবারে আমি বেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকম গোল সাইজ করে নিচ্ছি। আমি তাওয়ায় একটু তেল দিয়ে দেব, বেলনিতে একটু তেল দিয়ে দেব। আমার ইটা হচ্ছে ছোটো, এই জন্যই বেশি বড় সিঙ্গারা হবে না, আর এটা লম্বা টাইপের হবে, ডিমের মতন সাইজ হবে। আমি একটু ছোট সাইজ বানাচ্ছি। আমি একদম ছোট সাইজ বানাচ্ছি যাতে আমার তাওয়া ছোট, আর ক্যামেরা অফ ক্যামেরায় কয়টা বানাই নিছি। আমার মাইও ব্যস্ত, ছোট ছোট কয়টা কয়েকটি মিনি সিঙ্গারা বানাবো। ও ফট করে কি করেছে, ক্যামেরা বন্ধ করে দিয়ে ছোট ছোট দুটো তিনটে বানাই, ও টপ টপ করে খেয়ে নিচ্ছে। আবার একটা বানাচ্ছি। আর এই আলু ভাজাটা যে এত ভালো হয়েছে, আবার একটু ছোট ছোট বানাচ্ছি যাতে আমার তাওয়া ছোট। মেন আর আমি একটা বেলনি মানে বেলনটা আমার ছোট হয়ে গেছে, এই জন্য আমি বড় সিঙ্গারা বানাতে পারতেছি না, বাজারের সাইজ বানাতে পারতেছি না, একটু ছোট সাইজ বানাচ্ছি। এক হাতে বানাচ্ছি, এক হাতে নাড়াচ্ছি। আর একটা হয়ে গেল। এই দুটো হয়ে গেছে, এই দুটো নামাই দিচ্ছি। এই দুটো প্রথমে দিয়ে দিচ্ছি। এই দুটো হয়ে গেছে।
বন্ধুরা এই লাস্ট আর একটা আছে। সিঙ্গারার এদিকে আলুও কম পড়ে গেছে। অল্প অল্প করেই দিয়ে দিয়ে বানাই, আর কি করব, বেশি করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গেছে, এই দুটো তুলে নিচ্ছি। সিঙ্গারা বানাতে সময় লাগে, অনেক সময় লাগে। দেখো আস্তে আস্তে লিবা লিবা জালে ভাজ দিয়ে। প্রথমে আমি চড়া জাল দিয়েছিলাম, আমার একটা সিঙ্গারা পুড়ে গেছে। এর হচ্ছে চড়া জাল দিলে হবে না, একদম আস্তে আস্তে জাল দিয়ে তারপরে সিঙ্গারা ভাজতে হবে। নাহলে সিঙ্গারার যে একটা গাঢ় যে একটা কালার থাকে, সেই কালারটা আর আসবে না। প্রথমে সিঙ্গারা আমার পুড়ে গেছে, তারপরে হচ্ছে সিঙ্গারা দেখো কত সুন্দর কালার নিয়ে আসছে, একদম বাজারের মতো কালার নিয়ে চলে আসছে। মেন কথা কি, প্রথমে না আমি হচ্ছে বাঁশ দিয়ে দিছিলাম, মানে বাঁশ দিয়ে দিছি, আর এরকম আগুন জ্বলেছে, আর এত তেল গরম হয়ে গেছে। ওই জন্যই আমি ওই জায়গাটা একটুখানি ক্যামেরা বন্ধ করে আমি আগুন একদম সব সরাই দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে জাল দিয়ে তারপরে নামাই। সিঙ্গারা কমপ্লিট। প্রথমে সিঙ্গারাটাই এই যে নিয়ে আসছিলাম বন্ধুরা, একদম পুড়ে গেছে, একদম তাপ একদম লাগিয়েছে, হালকা করে পুড়ে গেছে। খাওয়া যাবে কিন্তু হালকা মানে সিঙ্গারার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এর জন্যে পরে আস্তে আস্তে লিবা লিবা করে জাল দিচ্ছি। লেট হয়েছে, অনেক সময় লাগে, কেননা সিঙ্গারাটা হবে মসমসে হবে, আর অনেক সুন্দর সিঙ্গারা, একদম বাজারের মতো সিঙ্গারা হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো সিঙ্গারা কমপ্লিট। আরও নিচে রয়েছে, নিচের থালে রয়েছে, আর আমি একটা ছোট প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে যাতে ভালো দেখাবে। আর সিঙ্গারার সাইজ একটু ছোট হয়েছে, কেননা তাওয়া ছোট, এই জন্য একটু সিঙ্গারা ছোট ছোট মানে বেলনি আমার যাতে বেলি সেটা অনেক ছোট, এর জন্য। আর চিঙ্কি দেখো চিল্লাচ্ছে, কি যেন একটা দেখছে। এই চিঙ্কি, এইখানে কথা বলতেছে, তুই কথা করছিস। তার বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। আমি একটা ভাঙে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখি এর ভিতরে কিরকম হয়েছে। এখনো ঠান্ডা হয়নি, মানে গরম এখনো। এই দেখো কত সুন্দর। এত টেস্ট হয়েছে, এই আলুটা যা আরো সুন্দর হয়েছে। গোলমরিচ টলমরিচ দিছি, গরম মশলা দিছি, এত টেস্ট হয়েছে। এখন গরম। বন্ধুরা আর পারাবো না ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। ভিডিওটা যদি আমার সিঙ্গারা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবা। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।